পিন্টারেস্ট এমন একটি সোশ্যাল মিডিয়া যেখানে ইমেজ বা ভিডিও শেয়ারিংয়ের মাধ্যমে বিভিন্ন লিঙ্ক প্রমোট করা যায়। এখানে আলাদা আলাদা সেকশন তৈরি করা যায়। ইউটিউব সাইট, ব্লগ, ওয়েবসাইটে ট্রাফিক আনা যায়। পিন্টারেস্টের মাধ্যমে আপনি সিপিএ বা অ্যাফিলিয়েট লিঙ্ক প্রমোট করতে পারবেন। এর মাধ্যমে বিভিন্ন সার্ভিসও বিক্রি করতে পারবেন। মূলত পিন্টারেস্ট এ পিন ক্রিয়েট করতে হলে যেকোনো বোর্ডের আন্ডারে পিন ক্রিয়েট করতে হয়। পূর্বের একটি টিউটোরিয়ালে দেখিয়েছিলাম কিভাবে পিন্টারেস্টে বোর্ড ক্রিয়েট করতে হয়। যদি কেউ না দেখে থাকেন, আই বাটন থেকে দেখে নিতে পারেন। আজকের ক্লাসে আমরা দেখাবো কিভাবে পিন্টারেস্টে পিন ক্রিয়েট করতে হয়। পিন্টারেস্টে দুইভাবে আমরা পিন ক্রিয়েট অপশনে যেতে পারি। প্রথমত, পিন্টারেস্টের যে হোম সেকশন রয়েছে, এই হোম সেকশন থেকে আমরা থ্রি লাইন যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই থ্রি লাইন অপশনে ক্লিক করলে এখানে একটি অপশন রয়েছে ক্রিয়েট পিন। যদি আমরা ক্রিয়েট পিন অপশনে ক্লিক করি, তো আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তা আমরা এই যে চুজ এ ফাইল অর ড্রাগ এই অপশনে ক্লিক করে আমরা এখান থেকে পিন ক্রিয়েট করতে পারি। দ্বিতীয় যে পদ্ধতি সেটা হচ্ছে আমরা আমাদের যে প্রোফাইল থেকে সেভ যে অপশনটি রয়েছে এই সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করলে আমাদের সামনে বিভিন্ন ধরনের বোর্ড শো করবে। তা আমরা যে বোর্ডের আন্ডারে পিনটি ক্রিয়েট করতে চাচ্ছি সেই বোর্ডটি ক্লিক করতে হবে। তা আমি ডিজিটাল মার্কেটিং এই বোর্ডটি ক্লিক করলাম। ডিজিটাল মার্কেটিং যে বোর্ডটি ওপেন হলো, এখন এখানে আমরা আমাদের পিনটি ক্রিয়েট করব। তো এখানে পিন ক্রিয়েট করতে চাইলে এই প্লাস যে আইকনটি আছে, এই যে ক্রিয়েট এ পিন অর অ্যাড এ সেকশন, অর্থাৎ আমরা পিন ক্রিয়েট করতে চাচ্ছি, এই প্লাস আইকনে আমরা ক্লিক করব। এখন এই যে পিন অপশনটি দেখা যাচ্ছে, আমরা পিন ক্লিক করলাম। তা আমাদের পিন ক্রিয়েট করার জন্য আমাদের একটি বক্স সামনে শো হবে। তা আমরা এই যে একটি অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে আমরা এখানে একটি ছবি আপলোড দেব। এখন আমরা একটি ছবি পূর্বেই রেডি করে রেখেছি। তা আপনি এভাবে যেই ছবিটি পিন করতে চাচ্ছেন, সেই ছবিটি এখানে আপলোড করে নেবেন। তো পিন করার সাইজ হচ্ছে, পিন ইমেজের সাইজ হচ্ছে 1000 পিক্সেল গুণ 1500 পিক্সেল। আপনি এর চেয়ে বড় ছোট পিনও করতে পারেন। তো অ্যারো বাটনে ক্লিক করলে আমরা কোন ফাইলে আমাদের ইমেজটি রেখেছি সেখানে নিয়ে যাবে। তো সেখান থেকে আমরা আমাদের ইমেজটি সিলেক্ট করে নেব। তো পূর্বেই বলে নিই যে ইমেজটি আপনি পূর্বেই রেডি করে নেবেন এবং ইমেজের একটি ইমেজ এসইও করে নেবেন। তো ইমেজ এসইওর উপরে আমার একটি ভিডিও রয়েছে। আপনারা চাইলে আই বাটন থেকে দেখে নিতে পারেন অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো আমি এখান থেকে আমার যে ছবিটি পিন করতে চাচ্ছি সেই ছবিটি আমি সিলেক্ট করে নিলাম। এখন এই ওপেন অপশনে ক্লিক করব। তাহলে আমার এই ছবিটি এখানে আপলোড হয়ে গেল। এখন এখানে লেখার কিছু অপশন রয়েছে। প্রথমত টাইটেল। তো এখানে লিখতে হবে টাইটেল, ডেসক্রিপশন এবং এখানে একটা লিঙ্ক দিতে হবে এবং বোর্ড। চাইলে আপনি এখান থেকে বোর্ড চেঞ্জ করতে পারেন। তা আপনি যে বোর্ডটির আন্ডারে পিন করতে চান, চাইলে এখানে অন্য কোনো বোর্ডও এখানে এড করতে পারেন। আর তখন পুরো বোর্ডটি ডিলিট হয়ে যাবে। তা আমি এই বোর্ডেই রাখবো। তারপর হচ্ছে ট্যাগড টপিক, অর্থাৎ আপনি কিছু ট্যাগ ওয়ার্ড এখানে এড করবেন। আমি পূর্বে কিছু লিখে রেখেছি। আমি এখান থেকে আমার যে টাইটেলটি আছে সেই টাইটেলটি আমি এখানে কপি করে নিলাম। এখন আমি আমার এই টাইটেলের জায়গায় সেটা পেস্ট করে দিলাম। তো অবশ্যই স্পেলিং খেয়াল রাখবেন। তারপর হচ্ছে ডেসক্রিপশন। তো আমার এখানে ডেসক্রিপশন রয়েছে। আপনি চাইলে এগুলো পরে এডিট করতে পারবেন। তো আমি এই ডেসক্রিপশনটি এখানে দিয়ে দিলাম। আপনারা এখান থেকে লিখে নিতে পারেন অথবা একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তারপরে আমি এটা এখানে পেস্ট করলাম। তারপর লিঙ্ক। আমি কোন লিঙ্কে তাদের নিয়ে যেতে চাচ্ছি, তা আমি আমার Upwork এর যে লিঙ্কটি রয়েছে, আমি আমার এই Pinterest-এর যে অডিয়েন্স আছে, তারা চাইলে আমার Upwork এ চলে যেতে পারবে এর মাধ্যমে। আমি অন্য একটি অ্যা পিনের মধ্যে আমি Fiverr এর এরকম লিঙ্ক দিতে পারি। এরকম বিভিন্ন ধরনের লিঙ্ক আপনি এখানে দিতে পারেন। তো আমি আমার Upwork এর লিঙ্কটি এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে ট্যাগ। আমি কিছু ট্যাগ ওয়ার্ডও লিখে রেখেছি। আমি ট্যাগ ওয়ার্ডগুলো এখানে দিয়ে দিলাম।
পাবলিশ এট এ লেটার ডেট, অর্থাৎ আপনি চাইলে এটাতে শিডিউল অপশন যোগ করতে পারবেন। তাহলে এটা অন করে দিতে হবে। তখন আপনাকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে যদি আমি অন করে দিলাম, তাহলে আমি কোন তারিখে কয়টা বাজে এটা আমি পাবলিশ করতে চাই, সেই অপশনটি এখানে দেওয়া যাবে। তা আমি এখন এখান থেকে শিডিউল এই যে ১১ তারিখ, সরি এটা হচ্ছে নভেম্বর ৯ তারিখ। তো এখানে ৯ তারিখ সিলেক্ট করা রয়েছে। আপনি চাইলে ফ্রাইডে ৮ তারিখ আমি আজকেই দিলাম এবং এখানে চাইলে আপনি টাইম দিতে পারেন। তো আমি ১টা দিয়ে দিলাম। মোর অপশনে কি আছে দেখি। মোর অপশনে এখানে অ্যালাও পিপল টু কমেন্ট শো, অর্থাৎ আপনি যদি চান লোকেরা এখানে কমেন্ট করুক তাহলে অ্যালাও করে দিবেন। আর যদি না চান যে তারা কমেন্ট না করুক তাহলে এখানে অফ করে দিবেন। তো আমি অন করে দিলাম। তারপর আমি এই শিডিউল অপশনে ক্লিক করব। আর আমি যদি শিডিউল না দেই সেক্ষেত্রে এখানে একটা অপশন শো করবে পাবলিশ। তো আমরা শিডিউল দিয়েছি, এই কারণে এখানে আমরা শিডিউল দিতে পারি। তো আমি শিডিউল অপশনে ক্লিক করলাম। তো এটা আমার ৮ নভেম্বর ১:১৩ অর্থাৎ দুপুর ১টা বাজে এটা পাবলিশ হবে। তো পিনটি আপলোড হচ্ছে, ১০০% আপলোড হয়ে গেছে। দেখুন। তো আমি চাইলে এখানে আরো শিডিউল পিন করতে পারি। তাহলে এই প্লাস আইকনে ক্লিক করলে আমরা চাইলে আরো পিন এখানে আপলোড দিতে পারবো। তো এই ছিল আমাদের Pinterest-এর পিন ক্রিয়েট করার একটি ভিডিও। Pinterest-এ প্রতিদিন কমপক্ষে ১ টি পিন করার চেষ্টা করবেন। Pinterest-টি রানিং রাখবেন। তাহলে যারা ডিজিটাল মার্কেটিংয়ে অথবা গ্রাফিক্স ডিজাইনে অথবা যারা ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত আছেন তাদের জন্য কাজ পেতে সহজ হবে। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।